তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু আওয়ার আইটিএস চ্যানেল। আমাদের আইটিএস চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি প্রতিবারের মতো আবার নিয়ে চলে এসেছি একটি ইম্পর্টেন্ট টেক ভিডিও, শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে। আজকে এই টেক ভিডিওতে আমি কথা বলবো ভাইরাস নিয়ে। বর্তমান সময়ে আমরা সারাদিনের বেশিরভাগ সময়টাই কাটাই আমাদের সিস্টেমের সঙ্গে, মানে আমরা যে যা ইউজ করি, কেউ ল্যাপটপ, কেউ ডেস্কটপ বা কেউ পার্সোনাল কম্পিউটার। তো আমরা এই যে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছি, তো এগুলো ইউজ করার সময় আমাদের মাথায় সবসময় একটা টেনশনই ঘুরে যে আমাদের সিস্টেমের মধ্যে কোনো কারণে ভাইরাস এসে যাবে না তো, বা আমাদের সিস্টেমে কোনোভাবে ভাইরাস ঢুকে পড়েনি তো, বা আমাদের সিস্টেমে কোনোভাবে ভাইরাস অ্যাটাক করবে না তো। তো সেটার জন্য আমরা অলরেডি আগে থেকে কিছু মানুষ আমরা আগে থেকেই একটি অ্যান্টিভাইরাস প্রি ইনস্টল করে রাখি, যাতে আমাদের সিস্টেমে কোনোভাবে ভাইরাস না আসতে পারে। তো আমাদের অ্যান্টিভাইরাসটি ইনস্টল করার পর আমরা মনে করি যে আমাদের সিস্টেমটি এখন টোটালি সেফ অ্যান্ড সিকিউর। এখন আমাদের এই সিস্টেমটির মধ্যে কোনোভাবে ভাইরাস আসতে পারবে না, বা আমাদের সিস্টেমে কোনোভাবে ভাইরাস আসার চান্সেসও নেই। বাট এখানে একটা কথা বলার আছে, আমরা রেগুলার দৈনন্দিন জীবনে আমাদের কাজের উদ্দেশ্যে ইন্টারনেট থেকে প্রচুর পরিমাণে কিছু ক্র্যাক ফাইল বা কিছু জিপ ফাইল বা আমাদের কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন বা উইন্ডোজকে অ্যাক্টিভ করার জন্য কিছু অ্যাক্টিভেটার আমরা প্রচুর পরিমাণে ডাউনলোড করে থাকি ইন্টারনেট থেকে। তো এই যে জিপ ফাইল বা অ্যাক্টিভেটার বা ক্র্যাক ফাইল, এগুলো যে আমরা ডাউনলোড করছি, তো এইগুলো থেকে প্রচুর পরিমাণে ভাইরাস আমাদের সিস্টেমে চলে আসতে পারে। তো এখন জেনারেলি আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইরাস কিভাবে আসবে। আমি তো অলরেডি আগে থেকে একটি অ্যান্টিভাইরাসকে ইনস্টল করে রেখেছি আমাদের সিস্টেমে। তো এখানে একটাই কথা আমি বলবো যে কখনো অ্যান্টিভাইরাসও কিছু ক্যারেক্টারের ভাইরাসকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না। তো সেই ক্ষেত্রে কিছু ভাইরাস আমাদের সিস্টেমে চলেই আসে অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও। তো এখন আপনারা আমাকে জেনারেলি কোশ্চেন করবে যে এখন আমরা কি করব। একটা অ্যান্টিভাইরাস আমরা লাগাচ্ছি যাতে আমাদের সিস্টেমে কোনোভাবে ভাইরাস আসতে না পারে বা ভাইরাস যাতে অ্যাটাক না করে। তো তা সত্ত্বেও আমাদের সিস্টেমে যদি ভাইরাস এসে যায় বা ভাইরাস আসার চান্সেস থাকে, তো তাহলে আমাদের কি করা উচিত বা আমরা কি করব। আমি আপনাদের আরো ইজিলি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। সাপোজ আমি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে কি ভাইরাস নেই আমি জানি না। যদি আমি বুঝতে পারতাম যে অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে, তাহলে আমি অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ডিলিট করে দিতে পারতাম। বাট যেহেতু আমি বুঝতে পারছি না যে অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে কি ভাইরাস নেই, সেহেতু আমি এটাকে ডিলিটও করতে পারছি না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি ফাইল বা একটি প্রোগ্রাম বা একটি অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে কি না। যদি ভাইরাস থেকে থাকে সেটা আপনার সিস্টেমের জন্য কতটা হার্মফুল বা আপনার সিস্টেমের জন্য কতটা ক্ষতিকারক, আর যদি ভাইরাস নাও থেকে থাকে সেটা আপনার সিস্টেমের জন্য কতটা সেফ অ্যান্ড সিকিউর, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আপনি কিভাবে চেক করতে পারবেন একটি ফাইল বা একটি অ্যাপ্লিকেশন বা একটি প্রোগ্রামের মধ্যে ভাইরাস আছে কি ভাইরাস নেই, সেটা আমি পুরো ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো। তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। আর ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি বা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেটাকে অলে প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেরি না করে ভিডিওটি এখনই শুরু করবো। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমাদের এখানে লিখতে হবে ভাইরাস টোটাল, VIRUSTOTAL, কোনো স্পেস না দিয়ে লিখতে হবে ভাইরাস টোটাল। লিখে জাস্ট আমরা এন্টার করব। দেখুন এন্টার হওয়ার সাথে সাথে অলরেডি রেজাল্ট চলে এসেছে। তো এখানে ফার্স্ট অপশানটি এসছে ভাইরাস টোটাল, উপরে লেখা আছে www.virustotal.com। এখানে আমরা ক্লিক করব। ওয়েবসাইটটি এখন ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা এখন তিনটে অপশান দেখতে পাচ্ছি। নাম্বার 1 ফাইল, নাম্বার 2 URL, নাম্বার 3 সার্চ। ফাইল মানে যখন কোনো ফাইলকে আমরা চেক করব যে সেই ফাইলটা ক্লিন নাকি কোনো ভাইরাস আছে। ইউআরএল মানে যখন কোনো ওয়েবসাইটের ইউআরএলকে আমরা চেক করব যে ওয়েবসাইটটি ক্লিন না ক্লিন নয়। আর সার্চ মানে আপনি যদি ম্যানুয়ালি কোনো ওয়েবসাইটের নেম বা হোয়াট এভার যে কোনো কিছু লিখে সার্চ করতে চান। তো এখন আমি একটি ফাইল আপলোড করে এখানে দেখাবো। সাপোজ আমি অ্যাপ্লিকেশনটি গুগল ক্রোম, তো এটাকে আমি এখন চেক করব যে এটা সেফ কি সেফ নয় আমাদের ডেস্কটপের জন্য। তো কম্পিউটিং হচ্ছে, দেখুন। তো
তো দেখুন এখানে পুরো গ্রিন আছে, কোনো রেড নেই, আর লেখা আছে দেখুন উপরে 0/7/2, মানে কোনো ইঞ্জিন ডিটেক্টেড নয়, মানে কোনো ভাইরাস নেই এটার মধ্যে, পুরোপুরি ক্লিন অ্যান্ড সেফ আমাদের জন্য এটা। যদি এখানে ভাইরাস থাকতো তাহলে উপরে এখানে রেড হয়ে থাকতো আর কটা ইঞ্জিন ডিটেক্টেড বা কটা ভাইরাস ডিটেক্টেড এখানে শো করতো। এখন আমরা ব্যাক করব, আরেকটি ফাইল এখানে আপলোড করে দেখাবো। সাপোজ আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এখন। দেখুন এই অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে 2 ইঞ্জিনস ডিটেক্টেড দিস ফাইলস, মানে দুখানা ভাইরাস এই ফাইলটার মধ্যে আছে। উপরে লেখা আছে দেখুন 2/73, কী ধরনের ভাইরাস আছে আর ভাইরাসের নেমও দেখুন রেড করে এখানে মার্কিং করে দেওয়া আছে চার্টের মধ্যে। ভাইরাসের পুরো ডিটেলস দেওয়া আছে, কী ধরনের ভাইরাস, ভাইরাসের কমিউনিটি পুরো ডিটেলস দেওয়া আছে। মানে এই ফাইলটি আমাদের জন্য সেফ অ্যান্ড সিকিউর একেবারেই নয়, বরঞ্চ এই ফাইলটি হার্মফুল। লাস্ট আমি একটি ফাইল ওপেন করে দেখাবো। তো দেখুন এটাও পুরোপুরি ক্লিন অ্যান্ড সেফ, এখানে লেখা আছে নো ইঞ্জিনস ডিটেক্টেড দিস ফাইল, মানে এটাও পুরোপুরি ক্লিন অ্যান্ড সেফ আমাদের জন্য, এখানে কোনো ভাইরাস নেই। আশা করি ব্যাপারটা আপনারা টোটাল বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে আপনি কোনো ফাইলকে চেক করবেন। তো আমি এখানে কোনো ফাইলকে চেক করে দেখালাম, আপনি চাইলে কোনো ইউআরএলকেও চেক করতে পারেন বা আপনি ম্যানুয়ালি কোনো ওয়েবসাইটের নেম বা এরকম কিছু লিখে সার্চও করতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করব। আর এছাড়া তো আপনারা আমাকে ফলো করতেই পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। মনে রাখবেন এই তথ্যটি শুধু আপনার নয়, আপনাদের মতো বাকিদেরও জানার খুব দরকার। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন বা যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করে সেটিকে অলে করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সেটা পৌঁছে যায়। তো আজকের মতো এখানে বিদায় দেবো, আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ।